আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত ওই মানুষ ধ্বংস জিবাই পুরা রমজান মাস পাইয়ে রোজা গেইয়ে খাড়াই দিলে রোজা, কিন্তু রমজানের মধ্যে জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে। গুনাহ দে তাগিয়ে রোজা গেইয়ে গুনাহ তাগিয়ে ইতে ফাইয়ে দেখি ইচ্ছারি সেহেরি হসুয়ার ইন ফাইয়ে আর কিছু না ভাই। পয়গম্বর ফরমাত দে মানসিকার ধ্বংস যোগ্যই, মানসিকার ধ্বংস অনিবার্য। প্রস্তাব হইতে জিবরাইলের আমি নবী আমিন হই রে আল্লাহর হাসিয়ান গ্রহণযোগ্য করাই দিলাম। এত আল্লাহ সামনে রমজান মাস আইয়ের বেগুনের রমজান আল্লাহ প্রস্তুতি লগই এবাদত গড়ি গড়ি রমজান ভাড়াই বললাই চেষ্টা করগই। রমজান মাসের মধ্যে বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করগই। রমজান আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। এই একখান কোরআনী কেন্দ্র মরকজুল কোরআন, এই কোরআনী কেন্দ্রের সবাতন এই জিনিস নাজিয়া লইজিয়া রমজান মাসের মধ্যে সম্পর্কে প্রত্যেক মুসলমান এক খতম কোরআন শরীফ বাধ্যতামূলক ভাবে পড়িবে। খতম পারিবেন না ইনশাআল্লাহ? এবার সুন্দর পদ্ধতি আছে। প্রতি ফরজ নওয়াজের আগে এক পাতা, প্রতি ফরজ নওয়াজের পরে এক পাতা, দুই পৃষ্ঠের। প্রত্যেক ফরজ নওয়াজের আগে এক পৃষ্ঠে মানে এক পাতা, পরে এক পাতা। তাহলে এহত্তর মধ্যে হফাত হইয়ে আগে এক পাতা পরে এক পাতা হইলে দুই পাতা, 75 মধ্যে হফাত হইব 10 পাতা। 10 পাতায় এসিয়েরা, 10 পাতায় এসিয়েরা। তো ডেলি যদি এসিয়েরা হয় 30 দিনে, তো হয়তো রোজা 29 হইলে তো ঈদের দিন রাতে আর এসিয়েরা ভরে দিবে।